Hello everyone, good evening. So, first of all, let me introduce myself. My name is নয়ন আর আমি হায়াতে সুশেফে কাজ করি কাতারে। তো আজকের ভিডিও আমার ছোট ছোট শেফদের জন্যে। তো যারা এখন বড় হওয়ার জন্যে শেফে জয়েন করেছে আর যারা অনেক কিছু জানার চেষ্টা করে তাদের জন্য এই ভিডিওটা, যারা শিখতে চায় কিছু, যারা জানতে চায় কিছু তাদের জন্য। তো তো আমি শুরু করি আজকের চিকেন নিয়ে। তো অ্যাকচুয়ালি পয়েন্ট হচ্ছে যে কী করে আমরা চিকেনকে ফ্রিজার থেকে ডিফ্রস্ট করব। তো চিকেনকে আমাদেরকে চিকেন আমরা যেটা নর্মালি কিনি সেটা ফ্রোজেন থাকে, আর ফ্রেশ চিকেন আমরা খুব কমই ইউজ করি, কারণ ফ্রেশ চিকেন একটা ভ্যালিডিটির ব্যাপার থাকে 3 দিনের মধ্যে, কি কোনো কোনো সাপ্লায়ার 5 দিন দেয়, নর্মালি 3 দিন থাকে। তো ফ্রেশ চিকেন আমরা খুব কমই ইউজ করি, তো আমাদেরকে ইউজ করতে হয় ফ্রোজেন চিকেন। তো ফ্রোজেন চিকেনকে আমরা কি করে গেস্টের টেবিল পর্যন্ত নিয়ে আসবো, তো আজকে সেটা আমি শেখাবো। তো আবার মন দিয়ে শুনবে, কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করবে আমাকে, আমি আনসার দেবো তোমাদেরকে। তো ফ্রোজেন চিকেন সাপ্লাই ফ্রিজার থেকে এনে দেয়। তো সাপ্লাই যে গাড়িটা নিয়ে আসে সেটা ফ্রিজিং টেম্পারেচারে থাকে। তো ফ্রিজিং টেম্পারেচার আমরা -18 ডিগ্রি মনে করি, সরি মনে করাটা ভুল, -18 ডিগ্রি ইজ আ স্ট্যান্ডার্ড ফ্রিজিং টেম্পারেচারের জন্য। তো তো আমাদের যে ফ্রিজার থাকে ইনসাইড হোটেল সেটাও -18 ডিগ্রিতে থাকে। তাহলে আমরা রিসিভিং করলাম, চেক করলাম সাপ্লাইয়ের গাড়ি টেম্পারেচার ঠিক আছে কি না। আমাদের কাছে থার্মোমিটার থাকে চেক করার জন্য, তোমরা তোমাদের থার্মোমিটার দিয়ে চেক করতে পারো। তো -18 অ্যান্ড বিলো থাকবে। -18-এর নিচে যদি চলে আসে, যদি -16, 17, 15, তো আমরা রিসিভ করবো না, আমরা -18 রিসিভ করবো। তো -18 দেখে আমরা ফ্রিজারে রাখলাম। তো এবার অ্যাকর্ডিং টু প্রোডাকশন আমরা কী করবো, যে আমার যতটুকু প্রোডাকশন, আমার কি 10 কিলোর প্রোডাকশন, আমার কি 15 কিলো, আমার কি 20 কিলো, কালকে আমার কতটা ইউজ হবে, সরি কালকের না, আমাদের 3 দিন আগে থেকে প্ল্যানিং করতে হবে। কারণ যখনই আমরা চিকেন ফ্রিজার থেকে বাইরে বার করব, আমরা ডাইরেক্টলি থ্রোয়িং করতে পারি না জলের মধ্যে দিয়ে, কি হট ওয়াটার, দ্যাট ইজ রং। যখনই আমরা ওইভাবে থ্রোয়িং করবো তখনই চিকেনের মধ্যে ব্যাকটেরিয়া চলে আসবে, যেটা আমাদের শরীর খারাপ করবে। ঠিক আছে, তো প্রসিডিওর হচ্ছে চিকেনকে বের করে চিলারের মধ্যে রাখা। চিলার টেম্পারেচার 5 to 0, কোথাও 1 to 4, কোথাও 5 to 0, কোথাও 1 to 5। একদম বেসিক আইডিয়া হচ্ছে 5-এর নিচে 0-র উপরে ফ্রিজারের টেম্পারেচার, চিলার টেম্পারেচার। তাহলে আমরা কি করলাম, চিকেনকে ফ্রিজার থেকে বের করে চিলারের মধ্যে রাখবো, আর তার একটা টাইম হয়, সেই টাইমটা হচ্ছে 72 আওয়ার্সের মধ্যে আমাদেরকে চিকেনটাকে পাকিয়ে নিতে হবে। তো 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে চিকেন ধোয়িং হয়ে যায় নর্মালি। কম অ্যামাউন্টে থাকলে 24 ঘন্টার পর থেকেই ধোয়িং হতে শুরু করে দেয়। তাহলে যখন আমরা 48 ঘন্টার টাইম দেখে নিলাম যে 2 দিন হয়ে গেছে আমাদের, তাহলে আমরা কী করবো, সেই চিকেনটাকে মেরিনেট করবো, কি স্টাইলে আমরা কুকিং করবো। তো আমাদের বেসিক আইডিয়া হচ্ছে কি, ফ্রিজার থেকে বের করে আমাদের চিলারে রাখা, দ্যাট ইজ দ্য থ্রোয়িং প্রসিডিয়ার। প্রপার থ্রোয়িং প্রসিডিয়ার 72 আওয়ার্স চিলার থেকে বার করে তারপর আমরা কুকিং করব চিকেনটাকে। কুকিং কি, কুকিং টেম্পারেচার 100 ডিগ্রি অ্যান্ড অ্যাবাভ। অ্যাকচুয়ালি আই এম রং, দিস ইজ 75 ডিগ্রি অ্যাবাভ, যেটা আমরা সবাই ভাবি যে কুকিং টেম্পারেচার 100 ডিগ্রি অ্যাবাভ, অ্যাকচুয়াল কুকিং টেম্পারেচার 75 ডিগ্রি অ্যাবাভ। তাহলে 75 ডিগ্রি অ্যাবাভকে আমাদের চিকেনকে পাকিয়ে নিলাম আমরা, তারপর আমরা ইনসাইড টেম্পারেচার চেক করে নিলাম যে 75 ডিগ্রি অ্যাবাভ রয়েছে, মানে চিকেন পেকে গেছে। তাহলে আমরা এবার গেস্টের টেবিলে সার্ভ করতে পারি ওটাকে। ঠিক আছে, তো এত দূর পর্যন্ত গেস্টের টেবিল পর্যন্ত আমাদের চিকেনের এই প্রসিজারটা মেনটেন করতে হবে। তো তারপরে যে চিকেনটাকে আমরা
গেস্টের টেবিলে দিলাম, তো তা আমাদের টাইমিং হতে পারে যে আমরা এখন চিকেনটাকে পাকালাম, তো গেস্ট 1 ঘন্টা পরে আসবে, তাহলে আমরা কী করবো? তো তো নর্মাল প্রসিডিওর হচ্ছে চিকেন পাকানো শেষ হওয়ার পরেই চিকেনটাকে উঠিয়ে আমরা হট ক্যাবিনেট করে দিই ইনস্ট্যান্টলি। তো হট ক্যাবিনেটে একটা 75 ডিগ্রি অ্যাবাভ আমরা টেম্পারেচার মেনটেন করি, যেখানে চিকেন থাকে 4 ঘন্টা আমরা ওখানে রাখতে পারি। তাহলে আমাদের গেস্ট 1 ঘন্টা ওখানে আসলো পরে, তাহলে আমরা তাকে সার্ভ করে দিলাম। আর কোনো গেস্ট যদি ইনস্ট্যান্টলি থাকে তাকে সার্ভ করে দিলাম। তো 4 ঘন্টার পরে আমরা রাখতে পারবো না, সেই ফুডটাকে ডিসকার্ড করতে হবে। আর যদি বাইরে রাখি আমরা নর্মাল টেম্পারেচারে, আমরা 2 ঘন্টা রাখতে পারি, 2 ঘন্টার পরে আমাদের থ্রো করে দিতে হবে, কারণ ব্যাকটেরিয়া কন্টামিনেশন অনেক গ্রো হয়ে যাবে। তো এটাই আজকের আমি তোমাদেরকে জানাতে চাইলাম যে চিকেনের থ্রয়িং প্রসিডিয়ার তোমরা মেনটেন করো, তাহলে চিকেনকে তোমরা নো ডাউট সেফভাবে ব্যাকটেরিয়া ফ্রিভাবে তোমরা গেস্টের টেবিল পর্যন্ত পৌঁছাতে পারবে, যেটা খেলে গেস্টের শরীর খারাপ হবে না, গেস্ট ফুড পয়জনিং হবে না, আর তোমরা একটা প্রপার প্রপার লেভেলে সেফ হয়ে যাবে তোমরা। ঠিক আছে? তো ফার্স্ট অ্যান্ড বেসিক প্রসিডিয়ার হচ্ছে হাইজিন, হ্যাসাপ। তো হাইজিনের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে থোয়িং করাটা। ঠিক আছে? সব কিছু থোয়িংয়ের আলাদা আলাদা টাইম হয়, ফ্রিজিং থেকে যেমনি চিকেনের 72 আওয়ার্স, ফিশেরও 72 আওয়ার্স। ঠিক আছে? ফ্রোজেন ফ্রেশ সাপ্লায়ার আপনাকে একটা লিস্ট দেবে যে আমার কতক্ষণে এটা থোয়িং হয়, যে আমার কতক্ষণে এটা ইউজ করতে পারবো আমরা, কারণ অলরেডি ওটা ফ্রেশ, ও প্যাকিং করে আপনাকে পাঠিয়েছে। তো ওর প্রোডাকশানে আইএসও, হ্যাসাপ, হাইজিন সব কিছু মেনটেন রয়েছে। তো ও আপনাকে যখন পাঠাবে তার একটা লিমিটেড টাইমিং থাকে, তো 3 দিনের মধ্যে কি 2 দিনের মধ্যে সেটাকে আপনাকে ইউজ করে নিতে হবে। আর কুকিং টেম্পারেচার আমি বলে দিলাম 75 অভাব। তো কোনো ওয়াটার দিয়ে আপনি ফ্রেশ চিকেনটাকে ধোবেন না। ওয়াটার কি হচ্ছে? রানিং ওয়াটার। রানিং ওয়াটারে আপনি যখনই চিকেন ধোবেন তখন একটা ব্যাকটেরিয়া কন্টামিনেটেড হয়ে যাবে, কারণ ওয়াটার নর্মাল টেম্পারেচারে থাকে। আমরা 5 ডিগ্রির উপরে চিকেনটাকে উঠাতে পারবো না। অলরেডি ওটা ক্লিন চিকেন, ক্লিনভাবে ওরা পাঠিয়েছে ওদের প্রসিডিওর করে, তো আপনি ডাইরেক্ট থয়িং থেকে ডাইরেক্ট কুকিং করবেন। দিস ইজ দ্য প্রসিডিওর। এবার যদি কেউ বলে যে আমি চিকেনটা তো ধুতে হবে, সেফ আপনি তো ভুল বলছেন, আমি ঠিক বলছি। চিকেনটাকে আপনারা ধোবেন না, ফ্রোজেন চিকেন এভরিথিং রেডি করে সাপ্লায়ার পাঠায়, আর ফ্রেশ চিকেন সাপ্লায়ার সব কিছু রেডি করে পাঠায়। যদি আমরা আউটসাইড নিজেরা কিছু করছি সেটা আমাদের দায়িত্ব পড়ে, কিন্তু যদি আমি ফ্রোজেন চিকেন থেকে আই আর ফ্রেশ চিকেন থেকে আই সাপ্লায়ারের কাছ থেকে, তাহলে সেটা সাপ্লায়ার পুরোপুরি আইএসও প্রোডাক্ট, হ্যাসাপ হাইজিন মেনটেন প্রোডাক্ট পাঠায় আমাদের কাছে। তাহলে আমাদের সেটাকে ওয়াটারে ধোয়াটা আমরা ব্যাকটেরিয়া কন্টামিনেটেড করব, যেটা অ্যালাউ নয়। তো ব্যাকটেরিয়া কন্টামিনেট না করার জন্যে থয়িং করো, থয়িংয়ের পরে কুকিং করো, আর তারপর তুমি ফুড 4 ঘন্টা পর্যন্ত মেনটেন করতে পারো হট ক্যাবিনেটে। তো এটাই বেসিক আইডিয়া, হাইজিন এটাই শেখায়। আমাদের কাতারে বালাদিয়া আছে, এমওপিএইচ রয়েছে, মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ। তো তাদের রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদের বোঝালাম, আর ওয়ার্ল্ডের টপ ক্যাটাগরি এরা। তো এরা যেটা মেনটেন করে এটা বেস্ট প্রসিডিওর, আর এটাই ওয়ার্ল্ডে মেনটেন হয়। তো আমি যেটা বললাম সেটা শুনে আপনি কনফিডেন্টলি থয়িং কুকিং করতে পারেন, এটা বেস্ট প্রসিডিওর। আমি হায়াতের সোশেফ, আর আর কুকিং ইন্ডাস্ট্রিতে, হোটেল ইন্ডাস্ট্রিতে আমি অনেক দিন ধরে, আজ এমনি অনেক দিন হয়ে গেল আমার, আর আমি হাইজিন স্ট্যান্ডার্ড বেস্ট মেনটেন রাখি। ঠিক আছে? তো আপনাদেরকে এটাই বলবো আমি, যে থয়িং প্রসিডিওরটা মেনটেন করুন। যারা যারা আমার ছোটো ছোটো শেফরা রয়েছে, ভাইরা রয়েছে, যারা নতুন নতুনভাবে হোটেল ইন্ডাস্ট্রিতে এসেছে, যারা জানে না জিনিসপত্রগুলো, তাদের জন্য আমি এই নলেজটা শেয়ার করলাম। তো তোমাদের জন্য আমি আরও কিছু নিয়ে আসবো। আজকের থয়িংটাই রইলো আমার কাছে তোমাদের জন্যে, আর আশা করি তোমরা বুঝেছো জিনিসটাকে। তো থ্যাংক ইউ সো মাচ, গুড ইভিনিং, আর লাইফে খুশি থাকো, এটাই আমার বলার মতো। থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ সো মাচ।